তো বন্ধুরা চলে আসলাম আজকে একটু রান্নাবান্না নিয়ে। টুকিটাকি রান্নার মধ্যে আজকে করব একটু চিকেন রান্না আলু দিয়ে। তো চিকেনের রেসিপি করব। তো রেসিপিটার মধ্যে আজকে প্রথমে থাকছে আমি আলুটাকে আগে তেল দিয়ে ভেজে নেব। একটু বড় বড় সাইজের আলু নিয়েছি, তাকে দু টুকরো করে একটু তেল দিয়ে ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দেব প্রথমে আমি তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব আলুগুলো। এইভাবে আলুগুলো আমি একটু ভেজে নেব লাল লাল করে। তো উপর দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে আমি আলুটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটু তুলে নেব আলুগুলো। এদিকে দেখুন কিছুটা বড় সাইজের আমি মাংস নিয়ে নিয়েছি। তো মাংসটা আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবার একটু তেল দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে করলে ভালো হয় আর কি। দিয়ে দিলাম তেলের উপরে। এদিকে মাংসটা ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টে দিচ্ছি এখানে আদা আর রসুন, আর দেব কাঁচা লঙ্কা। পেস্ট হয়ে গেছে। এদিকে মাংসটাও ভাজা হয়ে গেছে, আমি এবার মাংসটা নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের উপরে দেব একটু পেঁয়াজ কুচানো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন পেঁয়াজ খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি মশলা করে রাখা পেস্ট। মশলাটা খুব পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এবার মশলার উপরে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। কালার লঙ্কার গুঁড়ো। একসঙ্গে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এদিকে দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি মশলার উপরে। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা দিয়ে মাংস দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম অল্প অল্প করে কষিয়ে কষিয়ে নিতে হবে। মাংস দিয়ে দেখুন তেল ছেড়ে যাচ্ছে। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। তো আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এই দেখুন ভেজে রাখা আলু দিয়ে দেব। মাংসের সঙ্গে একটু কষিয়ে নেব আলুগুলো। 2 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি ঢাকাটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য।
দেখুন বন্ধুরা, আলু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটু ওপর দিয়ে গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা আজকে এই হলো আমাদের চিকেনের রেসিপি। তো চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো বলুন, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না।